এই যে স্ক্রিনে দেখছেন এইরকম আমাদের বিভিন্ন ডকুমেন্ট, সেটা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা এই জাতীয় যে কোনো ডকুমেন্ট অনেক সময় আমাদের বোথ সাইড একই পেজে দরকার হয়। তো তখন আমাদেরকে কিন্তু সেইটা করার জন্য কোনো সাইবার ক্যাফেতে যেতে হয় বা অন্য কারো হেল্প নিতে হয়। কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতে থাকা এই মোবাইল দিয়েই আপনাদের যে কোনো ডকুমেন্টের দুটো দিক অর্থাৎ বোথ সাইডই একই পেজে স্ক্যান করে আনতে পারবেন এবং প্রয়োজন হলে পরে সেটাকে আপনারা প্রিন্টও করে নিতে পারবেন। এবং অনলাইন ফর্ম ফিল আপের সময় কিন্তু অনেক সময় আমাদের সেই সব ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন হয়। তখন কিন্তু আর দুটো আলাদা আলাদা পেজ আপনাকে আপলোড করতে হবে না। একটা পেজের মধ্যেই কিন্তু আপনাদের সেই ডকুমেন্টের দুটো দিকই থাকবে। তো চলুন বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইল থেকে কি করে এই কাজটা সহজভাবে করতে পারবেন আজকে সেটাই লিখিয়ে দেবো। ভিডিওটি শুরু করার আগে যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করে আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন জায়গার নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রীষ্মকাল পড়ে গেছে, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর এই রোদে যদি খালি চোখে বাইরে বেরোন তাহলে কিন্তু আপনাদের চোখের ড্যামেজ হয়ে যাবে আর মাথা ব্যথাও সঙ্গে ফ্রিতে পেয়ে যাবেন। সেই জন্য এইরকম স্টাইলিশ চশমা কিন্তু আপনারা খুব সহজেই ফ্লিপকার্ট থেকে খুব কম দামে পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটা চশমা কিন্তু খুব স্টাইলিশ এবং প্রত্যেকটা চশমার সঙ্গে কিন্তু চশমার একটা করে বক্সও পেয়ে যাবেন। আপনারা যদি এইরকম সানগ্লাস পছন্দ করেন তাহলে কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে এই সানগ্লাসগুলো অর্ডার করতে পারবেন। তো কাজটা করার জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনের প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো প্লে স্টোর ওপেন করে সার্চে টাচ করবেন। সার্চে টাচ করে এখানে লিখবেন ডগ স্ক্যানার। ঠিক আছে, এই যে ডগ স্ক্যানার লিখে সার্চ করলে আপনাদের সামনে এই যে এই অ্যাপটা চলে আসবে। ঠিক আছে, এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। ঠিক আছে, তো এই অ্যাপটা ইনস্টল করার পরে এই অ্যাপটাকে আপনারা এরকমভাবে ওপেন করবেন। তো এরকম ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এইবার দেখবেন এইখানে একটা ক্যামেরার চিহ্ন আছে, একটা প্লাস চিহ্ন আছে। ঠিক আছে, তো আপনারা যেই ডকুমেন্টটাকে বোথ সাইড স্ক্যান করতে চাইছেন সেই ডকুমেন্টটার প্রথমে দুদিকেই ছবি তুলে রাখবেন নর্মাল ক্যামেরা দিয়ে। আগে থেকেই বোথ সাইড ছবি তুলে রাখলে সুবিধা হয় কাজটা করতে। তা নাহলে এখানে ক্যামেরার আইকনে টাচ করে এখান থেকেও কিন্তু আপনারা ডাইরেক্ট ছবি তুলে করতে পারবেন। তো আমি আগে থেকেই ডকুমেন্টটার ছবি তুলে রেখেছি। ঠিক আছে, তো আমি কি করব, এই প্লাস আইকনটায় টাচ করব। টাচ করার পরে ইম্পোর্ট ফ্রম গ্যালারি এই অপশনটায় টাচ করব। টাচ করলে আমার এখানে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো দেখুন আমার এখানে গ্যালারি ওপেন হয়ে গেছে। গ্যালারি ওপেন হওয়ার পরে প্রথমে আপনারা ডকুমেন্টটার ব্যাক সাইডটাকে সিলেক্ট করবেন। আমি এখানে এই ব্যাক সাইডটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখবেন অনেক সময় এই যে সিলেকশনটা আছে এটা এরকম ঠিকঠাকভাবে থাকে না। তো ঠিকভাবে যদি না থাকে এই যে এখানে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এর মধ্যে টাচ করবেন। টাচ করলে দেখবেন সিলেকশনটা একদম অটোমেটিক ঠিক হয়ে যাবে। তারপরে এখানে এই যে অ্যারোটা আছে এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এখানে এই যে রাইট চিহ্নটা আছে এই রাইট চিহ্নটার মধ্যে টাচ করে দেবেন। ঠিক আছে, এই কাজটা আমাদের হয়ে গেছে। এইবার আমরা এখান থেকে ব্যাক প্রেস করব। ব্যাক প্রেস করে আবার আমরা এই প্লাস আইকনটায় টাচ করব। টাচ করে ইম্পোর্ট ফ্রম গ্যালারিতে টাচ করব। টাচ করলে গ্যালারি থেকে আমাদের আবার সেই ছবিগুলো চলে আসবে। এবার আমরা ফ্রন্ট পেজটাকে সিলেক্ট করব। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন আমার এই যে ফ্রন্ট পেজটা চলে এসছে। এবার আপনাদেরকে বলে দিই এখানে একটা আমি ডেমো ড্রাইভিং লাইসেন্স ইউজ করছি। সত্যিকারের ইউজ করলে কপিরাইট সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য আমি এরকম একটা ডেমো লাইসেন্সের ছবি ইউজ করছি। তো এই যে দেখুন সিলেকশনটা আবার ঠিক এই এই চিহ্নটায় প্রেস করে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পরে আবার এই অ্যারোতে প্রেস করবেন। প্রেস করার পরে দেখুন এই যে এই অপশানগুলো এখানে আছে এগুলোকে স্লাইড করে একটু সরিয়ে দেবেন। সরিয়ে দিলে এখানে 3 ডট একটা অপশান আছে, এর মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করলে এখানে একটা অপশান আছে মাল্টি স্লাইড ডক, এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে ইয়েস সেভ নাও এর মধ্যে টাচ করবেন। টাচ করলে দেখুন এই যে ফ্রন্ট পেজটা এখানে কিন্তু চলে এসছে। ঠিক আছে, এইবার এই ফ্রন্ট পেজটার এই যে দেখুন এখানে একটা অ্যাডজাস্টমেন্টের একটা অ্যারো আছে, এটাকে প্রেস করে ধরে টানলে এই যে সাইজটা এর ছোটো বড় করতে পারবেন। ঠিক আছে, আর মাঝখানে ধরে সরালে কিন্তু এই পেজটার যে কোনো পজিশনে বসাতে পারবেন। তো আমি এই পেজের উপর দিকে ফ্রন্ট পেজটা যেহেতু উপরে সবসময় থাকে উপরে বসিয়ে এরকম সাইজটা সেট করলাম। ঠিক আছে, করে এইবার কি করব, এইখানে দেখুন অ্যাড বলে একটা অপশান আছে, এই অ্যাডে টাচ করব। টাচ করে আমি উপরে তুলে নিচ্ছি। তুলে নিলে দেখুন ব্যাক সাইডটা যেটা করে রেখেছিলাম সেই ব্যাক সাইডটা কিন্তু পেয়ে যাব। এই যে দেখুন ব্যাক সাইডটা, এই ব্যাক সাইডটাকে এবার সিলেক্ট করব, করে এখানে ডান প্রেস করে দেবো। করলে কিন্তু দেখুন এই যে ব্যাক সাইডটা এখানে চলে এসছে। ঠিক একইভাবে ব্যাক সাইডটাও কিন্তু সাইজ আগেরটার মতো অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে কোথায় বসাতে হবে ঠিকভাবে কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, এই যে দেখুন সেট করে নিয়ে এখানে আমি একটু নিচে নামিয়ে দিয়ে এখানে বসিয়ে দিলাম, মাঝখানে টাচ করে দিলাম। এই যে দেখুন ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড কিন্তু একই পেজের মধ্যে চলে আসলো। এইবার কি করবেন আপনারা, এখানে যে টিক চিহ্নটা আছে এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এখানে এটাকে স্কিপ করে দেবেন। করে দেওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক আপনাদের এই অ্যাপের মধ্যে সেভ হয়ে গেল। এইবার আপনারা এটাকে যদি আপনাদের গ্যালারির মধ্যে নিতে চান তাহলে এই যে নিচে সেভ আইকনটা আছে এর মধ্যে টাচ করুন। টাচ করার পরে সেভ অনলি দিস ফাইল এটার মধ্যে টাচ করুন। টাচ করার পর এখানে দুটো অপশান আসবে। এটা আপনারা যদি পিডিএফ ফাইল হিসেবে সেভ করতে চান তাহলে পিডিএফ সিলেক্ট করবেন, যদি ইমেজ বা জেপিজি ফাইল হিসেবে সেভ করতে চান তাহলে ইমেজ টাচ করবেন। তো আমি এটা ইমেজ করলাম। করার পরে কোথায় সেভ করবেন সেই লোকেশনগুলো এখানে দিয়ে দিচ্ছে, ফোন স্টোরেজ,
মাই ডকুমেন্ট আর সেভ টু ক্লাউড। তো আপনারা যেখানে সুবিধা হবে সেখানে করে নেবেন। আমি এখানে কিন্তু মাই ডকুমেন্টের মধ্যে টাচ করলাম। এখানে আমার ডকুমেন্টটা সিলেক্ট করে নিলাম। আমার ফোনের কিন্তু মাই ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে এই ছবিটা সেভ হয়ে গেল। ঠিক আছে? আমি এখান থেকে ডান করে দিলাম। ব্যাস আমার কাজ কিন্তু কমপ্লিট। আমি এখান থেকে হোম প্রেস করে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে যখন আমি গ্যালারিটা ওপেন করব, ওপেন করলে কিন্তু দেখুন এই যে আমার গ্যালারির মধ্যে কিন্তু এই ছবিটা দেখুন চলে এসছে বোথ সাইড একই পেজের মধ্যে। তো ফ্রেন্ড এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের যে কোনো ধরনের আপনাদের যে কোনো ডকুমেন্ট ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড যে কোনো ডকুমেন্ট কিন্তু আপনারা এইভাবে নিজের ফোন থেকেই বোথ সাইডটাকে একটা পেজে এরকম করে নিয়ে চলে আসতে পারবেন। সো ফ্রেন্ডস এটা ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।